তোরা শোন, নাচবি তোরা শুনি আমার নতুন গানের ধুন। তাও যদি ঘুরতে আসি পুরুলিয়ার কোন, তবে দেখান দিব পুরুলিয়ার কি কি আছে গুণ। Hi guys, this is Partho Sharathi Mahato. Welcome to my channel and this time তোমরা দেখতে পাচ্ছ আমার বাইক আবারও রেডি অ্যান্ড আমরা আবার চলে এসেছি অযোধ্যা ফরেস্ট রেঞ্জে অ্যান্ড এখান থেকে অযোধ্যা হিলস খুব একটা দূরত্বে না। তো এখন উইন্টার, তো তোমরা যারা আসতে চলেছো তারা একটু সেভাবে প্ল্যান করে এসো, কারণ কলকাতার তুলনায় পুরুলিয়াতে একটু ঠান্ডাটা বেশি আছে আর এখান থেকে অযোধ্যা হিলসের দূরত্ব খুব বেশি না। তো চলো তোমাদেরকে নিয়ে যেতে চলেছি, সাথে থাকো, গিয়ে দেখা হচ্ছে সেখানে। আর তার সাথে বলে দেবো যারা নতুন আছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক শেয়ার অতি অবশ্যই করো, সাথে কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, আর যদি কেউ পুরুলিয়া বা কলকাতা থেকে থাকো তাহলে অতি অবশ্যই কমেন্টে সেটা জানিও। চলো দেখা হচ্ছে রাস্তাতে। লালমাটির দেশ পুরুলিয়া আসলে সামনে মাইলের পর মাইল বিস্তৃত আঁকাবাঁকা পথ আর শালপিয়ালের জঙ্গল দেখতে পাওয়া যায়। আজ আমাদের গন্তব্য সেই রহস্যময় অযোধ্যা পাহাড়, বাইকের গর্জন আর পাহাড়ের নিস্তব্ধতা। রাস্তাটা জাস্ট লক্ষ্য করে দেখলে দেখা যায় দুই পাশে মসৃণ পিচ আর দুই পাশে আদিবাসী গ্রাম, মাটির ঘর আর খুব ফ্রেশ হাওয়া, যেটা শহরে পাওয়া অসম্ভব। এবার বাইকটা পার্ক করে একটু নিচে নামার পালা। সামনে আমরা বামনি ফলসের সামনে। পাহাড় গা বেয়ে জল পড়ার এই শব্দটা এক অদ্ভুত শান্তি দেয়। হ্যাঁ, কয়েকশো সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে ঠিকই, কিন্তু নিচের এই ঝর্ণাটা কাছে পৌঁছালে যেন সব ক্লান্তি উধাও হয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে বামনি ফলস, এখান থেকে জলটা আসছে। জলটা এখান থেকে এসে স্রোতে যাচ্ছে, এখান থেকে জলটা বেরোচ্ছে। সো প্রায় অনেকগুলো সিঁড়ি আছে, আর সিঁড়িগুলো তো বর্ষাকালে একটু শ্যাওলা ফেলা হয়ে যেতে পারে, একটু দেখে শুনে বর্ষাকালে যদি আসো তাহলে একটু সাবধানে দেখে শুনে নামবে, কারণ সিঁড়িগুলো একটু হলেও স্টিফ। জলের আওয়াজ এখনও এখানে অবধি পাওয়া যাচ্ছে। দেখি সামনে গিয়ে দেখা যাক কী আছে, কি সিচুয়েশান। বাহ, বেশ দারুণ জায়গা, উপর থেকে বেশ জায়গাটা বেশ খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আমি উপর থেকে ভিউটা একবার তোমাদেরকে দেখিতে চাইবো, পুরো একদম অসাধারণ ভিউ। জন্য সো ঘুরতে ভালোবাসি, সো এরকম আরও ঘুরতে যাব ভবিষ্যতে, তখন আশা করি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে এনে দেখাতে পারবো আমি। তো বন্ধুরা, আমরা এখানে দেখলাম এখন বামনি ফলস। তো বামনি ফলস তোমাদেরকে আমি দেখালাম, অনেক কাছ থেকেও দেখালাম, তোমরা দেখতেও পাচ্ছ এখনও জলটা ঠিক অনেকটা উপর থেকে আসছে। উপর থেকে দেখো, ওই দিক থেকেও পড়ছে, এদিক থেকেও পড়ছে, সেই দেখো উপর থেকে পড়ছে। তো এটা হয়ে লোয়ার ড্যামটা একদম নিচে গেছে। আর এখান থেকে নিচে নামার রাস্তা যেটা আছে, নিচে নামার রাস্তাটা একটু কঠিন আছে, কারণ এখান থেকে আর কোনো সিঁড়ি নেই, এখান থেকে পুরোটাই এরকম পাথরের রাস্তা। তো খুবই সাবধানতার সাথে তোমাদেরকে যেতে হবে। সো বাই দ্য ওয়ে, আমি নিচে গেছিলাম কিন্তু অতটা ভিডিও করা হয়নি, কারণ ভিডিও মানে হাতে করে এইভাবে ভিডিও করার মতো অবস্থা সিচুয়েশান ছিল না। যাই হোক, এবার উপরের দিকে যাওয়া যাক। পুরুলিয়া মানেই শুধু পাহাড় নয়, এখানকার মানুষের আতিথেয়তাও দারুণ। আমরা এখন একটা ছোট্ট পাহাড়ি গ্রামে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। মেনুতে আছে গরম ভাত, ডাল, আলু পোস্ত আর দেশি মুরগির ঝোল। পাহাড়ি হাওয়ায় এই সিম্পল খাবারের স্বাদ অতুলনীয়। খাওয়া দাওয়া সেরে আবার পাহাড়ের পথে বেরোনো, কিন্তু রাস্তা দিয়ে যেতেই হঠাৎ এমন একটা দৃশ্য দেখলাম যা সত্যি ভাবিনি। রাস্তার ধারে একটি বাড়ির ওপরে একটি বুনো ময়ূর। পুরুলিয়ার জঙ্গলে যে সত্যি আজও বন্যপ্রাণীরা এভাবে ঘুরে বেড়ায়, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কলকাতা থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে আসতে চান তাদেরকে জানাই, আপনারা কলকাতা থেকে ট্রেন, বাস এবং নিজস্ব গাড়িতেও আপনারা আসতে পারেন। এবং অযোধ্যা পাহাড়ে থাকার জন্য
আপনারা আগে থেকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পোর্টালে গিয়ে লজ বুক করে রাখতে পারেন। এছাড়া নানান রিসর্টস বা হোটেলও রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন। তাছাড়া পুরুলিয়া থেকে লোকাল বাস সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি যাতায়াত করে থাকে। অযোধ্যার মোহময় রূপ দূর থেকে দেখে জাস্ট থমকে যেতে হলো। মনে হচ্ছে কে যেন পাহাড়টাকে যত্ন করে ক্যানভাসে সাজিয়ে রেখেছে। এই ভিউটা মিস করা অসম্ভব ছিল। অবশেষে এসে পৌঁছালাম সেই আইকনিক জিগজ্যাগ রাস্তা, অযোধ্যা পাহাড়ের এস টার্নিং পয়েন্ট। হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আছি সিরকাবাদ এস টার্নিং পয়েন্টে। এখান থেকে ওপরের ভিউটা একবার দেখুন। নিচের আঁকাবাঁকা রাস্তা আর সামনের নীল সবুজে দাঁড়িয়ে থাকা অযোধ্যা পাহাড়, ঠিক যেন একটা জীবন্ত ক্যানভাস। এই জিগজ্যাগ রাস্তার প্রতিটি বাঁক পার করার সময় যে অ্যাড্রেনালিন রাশ পাওয়া যায় তা বলে বোঝানো অসম্ভব। দূর পাহাড়ের বিশালতা আর ঠিক পায়ের নিচে এই জিগজ্যাগ রোড এক অনবদ্য প্রকৃতির কারুকার্য। এ যেন সিল্ক রুটের কথা মনে করিয়ে দেয়। পাহাড়ের বাঁক আর সেই আইকনিক এসকার পেরিয়ে আমরা এবার এগোচ্ছি অযোধ্যার অন্যতম বড় আকর্ষণ লোয়ার ড্যামের দিকে। উপর থেকে নিচে নামার সময় রাস্তার দুই ধারের দৃশ্যটা জাস্ট অপূর্ব। ঘন শাল আর পিয়ালের জঙ্গল যেন আমাদের পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছে। আর শীতকালে ফেব্রুয়ারি মার্চের দিকে এলে রাস্তার দুই ধারে অসংখ্য পলাশ ফুল দেখতে পাওয়া যায়। যারা রাইড করতে ভালোবাসেন তাদের জন্য এই রাস্তার একটা ট্রিট। আপনাদের জানিয়ে রাখি, এটি আসলে পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রজেক্ট এর একটি অংশ। উপরের ড্যাম মানে আপার ড্যাম থেকে জল যখন নিচের দিকে নেমে আসে তখন এই লোয়ার ড্যামে সঞ্চিত হয়। এটি ভারতের অন্যতম বড় পাম্পড স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। বিজ্ঞানের কারিগরি আর প্রকৃতির এই মেলবন্ধন সত্যি দেখার মতো। ড্যামের চারপাশে যে পাহাড়ের দেওয়াল, সেটাকে মনে হচ্ছে একটা প্রাকৃতিক দুর্গ। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমাদের সবকটি স্পট বিস্তারিতভাবে দেখানো সম্ভব হয়নি, কিন্তু অযোধ্যা পাহাড়ের এই রুটটি ছিল এক কথায় অসাধারণ। আমাদের যাত্রা শুরু হয়েছিল পাহাড়ের একদম নিচে লহরিয়া শিব মন্দির থেকে। সেখানে মহাদেবের আশীর্বাদ নিয়ে যখন আমরা পাহাড়ের চড়াই শুরু করলাম, মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে কিছুটা উপরে উঠতেই আমরা দেখলাম পাখি পাহাড়। আপনারা বিশ্বাস করবেন না, আস্ত একটা পাহাড়, গায়ে কি সুন্দরভাবে হাজার হাজার পাথর পাখি খোদাই করা হয়েছে। এর ঠিক পরেই আমরা পৌঁছে গেলাম রোমাঞ্চকর সুইসাইড পয়েন্টে। পাহাড়ের একদম কিনারা থেকে নিচের গভীর জঙ্গল আর উপত্যকার দৃশ্য দেখে সত্যি বলতে গায়ে কাটা দিচ্ছিল। তবে মনে রাখবেন, এই পাহাড়ি রাস্তায় বাইক চালানোর সময় সবসময় ফুল সেফটি গিয়ার্স এবং হেলমেট ব্যবহার করা অত্যন্ত জরুরি। আমাদের নিরাপত্তা আমাদের নিজেদের হাতে। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে আমরা যখন মুরুগুমা আর দুর্গা ড্যামের সামনে পৌঁছালাম, মনে হলো যেন নীল আকাশের এক টুকরো আয়না মাটির বুকে নেমে এসেছে। এখানকার শান্ত জল আর চারপাশের নিস্তব্ধতা সব ক্লান্তি দূর করে দেয়। এরপর আমরা গেলাম চড়িদা গ্রামে। এই গ্রামটি ছৌ নাচের মুখোশের জন্য বিখ্যাত। শিল্পীদের হাতে তৈরি সেই রঙিন মুখোশগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। ফেরার পথে আমরা ঘুরে নিলাম সেই রহস্যময় বেগুনকোদো স্টেশন। এক সময় একে ভারতের সবথেকে বড় ভুতুড়ে স্টেশন বলা হতো। আর সেই পুরনো স্টেশনে দাঁড়িয়ে অদ্ভুত এক শিহরণ অনুভব করলাম। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের দিনের শেষ গন্তব্য আপার ড্যামে। যখন সূর্য ডুবছে আর ড্যামের টলটলে জল শেষ বিকেলের লাল আলো প্রতিফলিত হচ্ছে, সেই দৃশ্যটা আমাদের এই পুরো রাইডকে এক পূর্ণতা দিল। কিন্তু এখানেই শেষ নয়। পাহাড়ের কনকনে ঠান্ডায় দিনের শেষে আমরা আয়োজন করেছিলাম এক জমজমাট বনফায়ারের। ঠান্ডায় আগুনে সেঁক নিতে নিতে কিছু সেকেন্ডকারী বন্ধুদের সাথে আলাপ হওয়া বন্ধুদের সাথে আড্ডা আর গানের মুহূর্তটাই ছিল আমাদের ট্রিপের সেরা পাওনা। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন।
যদি কেউ পুরুলিয়া, বাঁকুড়া বা কলকাতা থেকে হয়ে থাকেন তাহলে সেটাও আমাদেরকে কমেন্টে জানান আর প্রচুর শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের এই সুন্দর সফরে সাথী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবসময় ট্রাফিক নিয়ম মেনে চলুন এবং সুরক্ষিতভাবে রাইড করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।